বাংলার গর্ব, বরিশালের গর্ব, আমাদের বাবুগঞ্জের গর্ব, বাংলাদেশের কৃতি সন্তান বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। ওনার নামে নামকরণ করা একটা সেতুর নাম হচ্ছে গিয়ে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু। উনি হচ্ছে, আপনারা অনেকে জানেন, উনি হচ্ছে 7 নম্বর সেক্টরের একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। যে ব্যক্তি সূর্য, স্বাধীনতার সূর্য দেখবে দেখবে করেও দেখতে পারেনি, তার আগে ওনার চোখের ভিতর দিয়ে গুলি ঢুকে পিছন থেকে বের হয়ে যায় এবং উনি মৃত্যুবরণ করেন। স্বাধীনতার সূর্য দেখতে না পেরেই উনি মৃত্যুবরণ করেন। আর ওনার বাড়ি হচ্ছে গিয়ে আমাদের বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নে। জাহাঙ্গীরনগর ইউনিয়নটা অথচ আগে ছিল না, এটা হচ্ছে ওনার নামে নামকরণ করে জাহাঙ্গীরনগর ইউনিয়ন করা হয়েছে। এবং ওনার বাড়ির পাশ থেকে বহমান নদীর নাম হচ্ছে গিয়ে সন্ধ্যা নদী, যে সন্ধ্যা নদীতে ওনার শৈশবের অনেক স্মৃতিগুলো কাটছে। এবং এই সন্ধ্যা নদীর উপরে স্থাপিত করা হয়েছে একটা সেতু, যে সেতুর নাম করা হয়েছে বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু। কিন্তু দেখেন, সেই জাহাঙ্গীর সেতু যে নাম ফলক বলেন, নেম প্লেট বলেন, বা যেটাই বলেন কিনা আপনারা, তার কি অবস্থা, চারপাশে গাছ আগাছায় ভরে রয়েছে, কিন্তু এটা পরিষ্কার করার কোনো ওয়ে নাই। এবং এর পাশে দেখবেন একটা বিশাল বালুর মাঠ, এখানে বালুর রমরমা ব্যবসা হয়, যেখানে আপনি ইচ্ছা করলে হাত দিতে পারবেন না, কারণ এর সাথে অনেক উপরোক্ত নেতাকর্মী অনেক কিছু জড়িত ছিল এতদিন। তাই এটাকে অনেক দিন যাবতই টার্গেট করছিলাম যেটা পরিষ্কার করবো, বাট ওনাদের ওই রাজনৈতিক কিছু ইসের কারণে আর সাহস করে হাত দেয়নি। কিন্তু এখন যেহেতু স্বাধীন দেশ এটা অবশ্যই করা দরকার, তাই এটাকে পরিষ্কার করতে আসলাম। আর এটাকে পরিষ্কার করতে আসে দেখলাম যে মানে এখানে মনে হয় না যে গত কয়েক বছর পরিষ্কার করা হয়েছে, অথচ দেখবেন যারা দেশে স্বাধীন করে না, যারা দেশের স্বাধীনতার সময় পাকিস্তানে বসেছিল, সেই পাকিস্তানের সর্বোচ্চ সুযোগ সুবিধা যারা পাইছে তারা বলতেছে তাদের দেশ, তার বাবার দেশ, তারাই সব করছে, তাদেরকে তারা এই দেশ জন্ম দিছে। অথচ এই দেশের জন্য যারা জীবন দিয়েছে, এই দেশকে যারা ভালোবেসে তাদের জীবন উৎসর্গ করছে, তাদের পরিবারকে উৎসর্গ করছে, তাদের কোনো নাম নাই, তাদের এই দেশে কোনো এই নেই। অথচ যারা নিজেরা স্বেচ্ছায় রাজবন্দী হয়ে নিজেরা সর্বোচ্চ সেবা নিয়ে শান্তিতে থাকছে এবং পরবর্তীতে তারাই এই দেশের শাসনের একটা ভার নিছে, ভার নেয় না অবশ্য, মানে এদেশকে শাসন করবে, ইন্ডিয়ার দালালি করবে, এরকম একটা নিছিল। কিন্তু তারাই আজকে তাদের প্রত্যেকটা জায়গায় আপনার দেখবেন লাইট, ব্যানার, ফেস্টুন দিয়ে তাদের নামটাকে হাইলাইট করা। কিন্তু এই যে কৃতি সন্তান, সূর্য সন্তান যারা আছেন, যাদের জীবনের ত্যাগের বিনিময়ে আজকের বাংলাদেশের মানচিত্র গঠিত হয়েছে, যাদের জীবন, যাদের পরিবারের ত্যাগের বিনিময়ে আমরা আজকে বিশ্বের ইতিহাসে পৃথিবীর যে গ্লোবের যে বল, ওখানে আমরা বাংলাদেশ নামে একটা মানচিত্র দেখতে পাচ্ছি। জাতিসংঘে বাংলাদেশ নামে একটা রাষ্ট্রকে চিনে, বিভিন্ন রাষ্ট্রের শান্তিরক্ষা বাহিনী অনেকে এখন বাংলাদেশ নামে একটা রাষ্ট্রকে চিনে, যার কোনদিন অস্তিত্ব তৈরি হইতো না, অথচ তাদেরকে আমরা কখনো গুরুত্ব দিই না। দেখেন কি অবস্থাতে পড়ে আছে, মনে হয় না যেটা কোনদিন পরিষ্কার করা হয়েছে, অথচ এর চারপাশে বালু দিয়ে ভরাট করে সেখানে রমরমা ব্যবসা চলতেছে। আর এটার এটার পিছনে কারা আছে তারা আমার থেকে আপনারা আরও ভালো জানেন, তাই এটাকে আজকে পরিষ্কার করলাম। এবং দেখেন যে এটা পরিষ্কার করার পর এটাকে কত সুন্দর দেখাবে, কিন্তু এরা কখনো এটাকে পরিষ্কার করে নাই। কিন্তু জায়গায় মূর্তি, তাদের স্ট্যাচু, তাদের এটা ওইটা বানানো তারা খুব ব্যস্ত। কিন্তু আপনি ইতিহাস ঘাটলে দেখবেন তারা যুদ্ধ করে নাই, তারা কেউ লন্ডন, কেউ পাকিস্তান, তারা রাজকীয় ভালো ছিল। কিন্তু এটা বলার উপায় নাই ভাই, এখনও আপনারা ইচ্ছে করলে বলতে পারবেন না, তাহলে থাকবে না। আমি জানি না, আমার পেজে অনেকবার রিপোর্ট পড়ছে, আমার নতুন করে রিপোর্ট পড়বে কিনা। যাই হোক, ভিডিওটাকে শেয়ার করে, ফলো করে, লাইক করে আপনারা আমার পাশে থাকবেন। এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে। আর দেখেন, এটা কাজটা শেষ করার পরে কত সুন্দর দেখার। এই কাকা হচ্ছে গিয়ে এখানকার এক ট্র্যাকের হেল্পার, সে আমাকে এসে নিজে থেকে হেল্প করলো। সে নিজে থেকে, আমি যখন দেখতেছিল আমি পারি না, সে নিজে থেকে আমাকে হেল্প করে, সে আমাকে এটা পরিপূর্ণ করার জন্য একটা সহায়তা করলো। এবং দেখেন, এখন দূর থেকে এটা দেখা যাবে এবং আমাদের বাংলার এক কৃতি সন্তানের নাম মানুষ গাড়িতে যাক, হেঁটে যাক, যেভাবে যাক, সে দেখতে পারবে। এবং ভিউটা আপনাদেরকে আমি দেখাইতেছি আমার নিজের বাইকে করে, একটা শট নিয়ে দেখেন কত সুন্দরভাবে দেখাইতেছে।